তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। তিন শ্রেণীর মানুষকে পবিত্র করবেন না। তিন শ্রেণীর মানুষের দিকে দয়ার দৃষ্টি দিবেন না, সবসময় ঘুরে থাকবেন। এক, মালিকুন কাযযাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেড মৌলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক গ্রাম্য সর্দার, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, যারা যেখানে মিথ্যুক জেল সুপার, যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করে, আল্লাহ তাদের সাথে বিচারের মাঠে কথা বলবেন না। হজ করলেও হবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না। দুই, শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে, বেশি বয়সে জেনা করা খুবই খারাপ, বেশি বয়সে জেনা করা খুবই খারাপ, বেশি বয়সে জেনা করে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। তিন, আইলুন মুস্তাকবির, গরিব গৌরবী যে। আব্দুর রাজ্জাক সাহেব গরিব গৌরবী মানে? জি, আপনাদের মোড়ে দেখেন গা, স্যার সিটের উপরে বসে আছে পা তুলে। আপনি সকালে গিয়ে বলেন যে একটু চলে, তো বলবো আমি এখন যাব না, পরে যাব। এ হলো গরিব গৌরবী। ওকে কিনতে হবে পুঁটির মাছ, বাজারে কিনেছে রুই মাছ, এ হলো গরিব গৌরবী। স্ত্রীর অভিমান পূর্ণ করতে গিয়ে কাপড় কিনতে হবে 300 টাকা দামের, কিনেছে 800 টাকা দামের, এ হলো গরিব গৌরবী। আল্লাহ নবী বলছেন গরিব গৌরবীর সাথে আল্লাহ কথা বলবে না। গরিব মানুষ গৌরবী হয় কি করে? গরিব মানুষ অহংকারী হয় কি করে? যেইভাবে হোক না কেন, গরিব মানুষ যদি অহংকার করে তাহলে আল্লাহ তার সাথে কথা বলবেন না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অন্য এক বর্ণনায় বলেন যে যারা টাকনুর নিচে কাপড় পরে তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুন নাসি আফজাল, আল্লাহর নবী সবচেয়ে ভালো মানুষকে, কাকে আমরা সবচেয়ে ভালো বলতে পারি? তখন আল্লাহ রাসূল বললেন, শুনে রেখো, মাখমুমুল কলব ও সাদুকুল লিসান। মাখমুমুল কলব যে, সত্যবাদী যে, সেই হলো সবচেয়ে ভালো মানুষ। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, সত্যবাদী কথাটা বুঝলাম, কিন্তু অন্তর নিরাপদ এই কথাটা বুঝলাম না যে, সেইটাকে? তখন আল্লাহ রাসূল বলেন, আত্তাকিও নাকিও, স্বচ্ছ পরহেজগার যে, সেই হলো সবচেয়ে ভালো মানুষ। স্বচ্ছ পরহেজগার কে? এক, লাইস মাফিয়ে, যার পাপ নেই, সেই হলো স্বচ্ছ পরহেজগার। দুই, অলাবাগিয়ে, যার কোনো সীমালঙ্ঘন কথা কাজ নেই, সে হলো স্বচ্ছ পরহেজগার। তিন, অলা গিল্লা, যার কোনো আমানতদারির খেয়ানত নেই, সে হলো স্বচ্ছ পরহেজগার। চার, অলা হাসাদা, যার হিংসা নেই, সে হলো স্বচ্ছ পরহেজগার। এই যাবে জান্নাতে। কোনোদিন দল সংগঠন করিয়ে না নিলে হিংসা আসবেই, মানে আসতেই হবে। হিংসাতে ওটা গড়া আছে। আপনি যে দল করছেন ওর বিপরীত দল যে, তার উপর আপনার হিংসা আছে। ও যদি বিপদে পড়ে তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে। এখনই যারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে ভালোবাসে না, তারা যদি দেখে অনেক মানুষ তাহলে মনটা খারাপ হবে, আর যদি দেখে কম মানুষ তাহলে বলবে ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আমাদের হুজুর আছে তখন অনেক মানুষে দেখেছে আব্দুর রাজ্জাক সাহেবকে কেউ মানে না, সেই জন্য কেউ আসেনি, এটার নাম হলো হিংসা। খবরদার, এরকম করে একদিন বেঁচে থাকার প্রয়োজন নেই। জামিয়া সালাফে দেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান, জামিয়া সালাফে দেশের বিদআত মুক্ত প্রতিষ্ঠান, জামিয়া সালাফে দেশের দল মুক্ত প্রতিষ্ঠান, জামিয়া সালাফে দেশের সংগঠন মুক্ত প্রতিষ্ঠান, জামিয়া সালাফে দেশের হিংসা মুক্ত প্রতিষ্ঠান। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়ায় ইনশাআল্লাহ লড়বই লড়ব। মুখে আপনি কথা বলতে দেখতে পাচ্ছেন, এই যে মিডিয়া আমার সামনে আছে, আমি চলে গেল মিডিয়া থাকবে। জামিয়া সালাফের পক্ষ থেকে আছে অনলাইন আল ইতেসাম টিভি, সাথে সাথে আছে কলম, বই পুস্তক, সাথে সাথে আছে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা। পৃথিবীর প্রত্যেকটা
প্রত্যেকটা বাঙালিকে এই পত্রিকা পড়তে হবে, এটা আমার জাতির কাছে জোরালো দাবি থাকলো। আমি নিজে 12 জন মুফতি দিয়ে বড় বড় বিদ্বান দিয়ে এই পত্রিকা চালু করেছি এবং প্রতি মাসে 12 জন মুফতি নিয়ে বসি। বোর্ডে পাস হয় 50টা প্রশ্ন, তারপর আল ইতিসাম পত্রিকা আসে। এই দেশের বাংলা ভাষায় সর্বোচ্চ উন্নত মানের পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা। পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে এই পত্রিকা পড়তে হবে। খোকসার লোককে, কুষ্টিয়ার লোককে আন্তরিকভাবে কে পত্রিকা নিয়ে আসে এজেন্টকে, তাকে খুঁজে বের করে করে পত্রিকা নিতে হবে। এটা আমার জোরালো দাবি থাকছেন। আমার মনে বড় স্বাদ, আমি কলমের মাধ্যমে এই দেশের মাটিতে উন্নত মানের দিন শিক্ষা দিবই দেবে ইনশাআল্লাহ। শিরক মুক্ত করার জন্য, বিদআত মুক্ত করার জন্য, দল মুক্ত করার জন্য, সংগঠন মুক্ত করার জন্য আপনাদের জীবন বাজি রেখে কাজ চালিয়ে যাচ্ছে জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া প্রায় 4000 ছেলে মেয়ে রয়েছে, 250 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় 30 লক্ষ। 300 এতিম রয়েছে, 500 জন অসহায় রয়েছে, যার ভর্তির তারিখ হচ্ছে 1 জানুয়ারি। পুরো ডিসেম্বর ফর্ম বিতরণ হয়, 1 জানুয়ারিতে ভর্তি হয়। দেশ বিদেশের উন্নত মানের উচ্চ শিক্ষিত বড় বড় বিদ্বান আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি জীবন বাজি রেখে মানুষকে শিরক মুক্ত করা, বিদআত মুক্ত করা মর্মে আমি অনুরোধ জানাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলিকে বারবার আপনাকে স্মরণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্না সিদকা ইহদি আলাল বিররে, নিশ্চয়ই সত্য মানুষকে নেকির পথ দেখায়। আল বিররা ইহদি আলাল জান্নাহ, নেকি মানুষকে জান্নাতে নিয়ে যায়। যখন সর্বদা মানুষ সত্য কথা বলে, আল্লাহর নিকটে সত্যবাদী বলে লেখা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইনাল কিযবা ইহদি আলাল ফুজুর, মিথ্যা কথা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, তারপর পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। যখন মিথ্যা কথা বলতেই থাকে, আল্লাহর কাছে লিখে দেওয়া হয় মিথ্যুক বলে। সম্মানিত দিনী ভাই বোন, আমার দিকে একটু খেয়াল করবেন। এই বাচ্চা বসো। ওই বাচ্চাটা আপনার সামনে দিয়ে যাচ্ছে কি করে? আপনার কথা আমি বলেছি, দয়া করে কোনো কাজ দেখাবেন না। আমি এখন একটা হাদিস, লম্বা হাদিস অনুবাদ করছি, এক খেয়ালে চেয়ে থাকবেন। আপনার বিরক্তির আগে আমরা বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আপনি একটু ধৈর্যের পরিচয় দিবেন। আর আপনি আমার জন্য এসেছেন, আপনি এটা মনে রাখবেন। একটা দিন বের করতে 4 বছর সময় লাগে, 3 বছর সময় লাগে। যারা দিন বের করেছে তাদের জিজ্ঞাসা করে দেখেন। আপনি মনে করছেন যে ডেকেছেন তাই আব্দুর রাজ্জাক সাহেব চলে এসেছেন? আমি আপনার বাড়ির মানুষ, এই কথাই ঠিক। আমি আপনার কাছের মানুষ, এ কথাই ঠিক। আমাকে আপনি অন্তর থেকে ভালোবাসেন, এ কথাই ঠিক। আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি, এ কথাই ঠিক। এরপরে আমাকে পাওয়া কঠিন, এ কথাও ঠিক। আপনি যোগাযোগ করে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার সাথে আমার দূরত্বের কিছুই নেই। যদি খোকসা থানার একটা মুচি, একটা ম্যাথর আমাকে দাওয়াত দেয়, আর সেটা যদি আমার আসার অনুকূলে হয়, তাহলে আমি চলে আসবো। এমপি মন্ত্রীদের ডাকা লাগবে না।